এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য ভয়ে যে কারো হাত পা ঠান্ডা হয়ে যেতেই পারে, মনে হতেই পারে এটি হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য। তবে এই ধারণাটি একেবারেই ভুল। এটি চট্টগ্রামের কাজীর দেউরির দুঃসাহসী দুই তরুণ সাজ্জাদ ও মিনহাজের ছুটে চলার গল্প। দুর্দান্ত সাহস আর বাধাহীনভাবে এই দুই তরুণ পার করছে দেয়াল, বাড়ির ছাদ কিংবা পাহাড়ের বিভিন্ন বাধা। এই খেলার নাম পার্কোর। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা অপ্রচলিত খেলা হলেও ইউরোপিয়ান দেশগুলোতে বেশ জনপ্রিয় এই খেলা। উঁচু স্থান বা ভবন থেকে লাফ দিয়ে কিংবা বিভিন্ন বাধা ডিঙিয়ে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সীমানা পার করতে হয় এই খেলায়। বাংলাদেশের অনেকেই এখন এই খেলার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ছোটবেলা থেকেই পার্কোরের নেশায় আসক্ত তারা। নিজ থেকেই দীর্ঘ 7 থেকে 8 বছর অনুশীলনের ফলে আজ তারা অনায়াসে পাড়ি দিতে পারে যে কোনো দুর্গম পথ। তবে এই পথ চলার গল্পটা ততটা সহজ ছিল না। শুরুতে তাদের শুনতে হয়েছে মানুষের কটু কথা, ছিল পরিবারের বাধাও। তবে এখন তারাই বাহবা দিচ্ছেন পার্কোর বয়েজদের। শুরু থেকে তো বলতে গেলে পরিবার থেকে কোনো সাপোর্টই ছিল না। বন্ধুবান্ধব বলেন, পরিবার বলেন, শুরু থেকে অনেক মারধরও খেয়েছি এগুলোর কারণে। আপনার কী করতে হচ্ছে, লাফালাফি করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যখন একটি সময় গিয়ে আমাদের পেজে ভিডিও 1 মিলিয়ন হিট খাওয়ার পরে মোটামুটি একটা প্রেম আসছিল, ও এরপরে গণমাধ্যম যখন বাসায় আসা শুরু করছে তখন থেকে আলহামদুলিল্লাহ পরিবার সাপোর্ট পাচ্ছি। সাজ্জাদ অ্যান্ড মিনহাজ নাম দিয়ে একটি ফেসবুক পেজ খুলে নিজেদের পার্কোরের 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও আপলোড করে তারা। এরপর রাতারাতি সেটাতে 18 লাখ মানুষের ভিউ পড়ে। প্রচলিত ভাষায় যেটাকে বলা হয় ভাইরাল হওয়া। বাংলাদেশে ভিন্নধর্মী এই খেলা ছিল একেবারেই নতুন কিছু। মানুষের সাধুবাদ তাদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। যদি পাড়া প্রতিবেশী বলি বা আমাদের ফ্যামিলি মেম্বার্স বলি, শুরুর দিকে তো আসলে সবার দিক থেকে ছিল যে না এটা কী করছিস, পাগলামি এটসেট্রা। তারা যেহেতু জানে না, এটা আসলে তাদেরও দোষ না, যেহেতু অপ্রচলিত একটা গেম। বাট রাইট নাও যেহেতু অনেকটাই প্রচলিত হয়েছে আপনাদের কারণে, বা যারা ভাই বাজার আছে যারা রিপ্রেজেন্ট করেছে আমাদেরকে সঠিকভাবে, তো রাইট নাও এটা অনেকটাই আসলে সহজলভ্য হয়ে গেছে বা একদম সাধারণ একটা গেমে পরিণত হচ্ছে ডে বাই ডে। তো মানুষ এটাকে সহজভাবে নিচ্ছে। আর রাইট নাও আমাদেরকে যারা আসলে আগে ডিমোটিভেট করতো তারাও এখন আমাদেরকে মোটিভেট করছে, প্লাস আমাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে। আন্তর্জাতিক পার্কোরে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন সাজ্জাদ মিনহাজ। তবে অনুশীলন সরঞ্জাম ও প্লেগ্রাউন্ডের অভাবসহ নানা সীমাবদ্ধতায় তাদের স্বপ্নের এই যাত্রাটা বেশ কঠিন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা মেলে ধরা সম্ভব বলে মনে করেন এই দুই তরুণ।